রোজা শুরু হয়েছে ৩ দিন হলো। রোজা শুরু হলেই কেমন যেন দ্রব্যমূল্যের দাম আকাশ ছুঁই করে। রোজা আসাতে বাজারে হরেক রকমের জিনিস এসেছে। জিনিস কিনতে দোকানের সামনে ভিড় করে আছে ক্রেতার পর ক্রেতা। কাঁচা বাজারের জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, তেমনই বেড়েছে মুদির দোকানের জিনিসপত্রের দাম। এই সময়টা দোকানদাররা বেশ লাভ করে থাকে। ভাই, আমাকে ২ কেজি ছোলা বুট দিবেন? আর ১ কেজি বেসন, ২ কেজি আলু আর ১ কেজি বেগুন দিন। আইজা নিন, চটপট নিন। অনেক ভিড় আছে, মোট ৳৬০০ হয়েছে। এসব কি বলছেন? ৳২০০ র বাজার করলাম আর ৳৬০০ কিভাবে হলো? দিনে দুপুরে ডাকাতি করছেন নাকি? রমজান উপলক্ষে জিনিসের দাম একটু বেড়েছে। ১ কেজি বেসন ৳২০০, আলু ৳১০০ আর বেগুন ৳১০০। ছোলা বুট প্রতি কেজি ৳২০০। আর ভাই, ডাকাতি করার কি আছে? বাজারের প্রতিটি দোকানে এমন দামে জিনিস বিক্রয় করা হচ্ছে। আচ্ছা, আপনি জিনিসগুলো রেখে দিন, আমার লাগবে না। এত টাকা দিয়ে আমি এসব কিছু কিনতে পারবো না। যখন পারবেন না তখন এসেছিলেন কেন বাজার করতে? শুধু শুধু আমার সময়টা নষ্ট করে দিলেন। ধুর বাবা, আপনাদের মতো এত ছেচরা লোকজনকে নিয়ে আর পারা গেল না। কোনো জিনিস কিনবেন না, শুধু শুধু দাম জিজ্ঞেস করে দোকানদারকে হয়রানি করবেন। যত সব। বাজারের খালি ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে রফিক। রফিককে খালি হাতে বাড়ি ফিরতে দেখে শিউলির খুব রাগ হয়। কি গো, তোমাকে যে এতবার করে বললাম বাজারের লিস্টগুলো করে দিলাম, তা কি তোমার মনে ছিল না বাজার করতে? বাজারের ব্যাগ হাতে নিয়ে কোথায় গিয়েছিলে শুনি? আড্ডাবাজি করতে? আমার কথাটা তো আগে শোনো। বাজারে পা রাখা যাচ্ছে না। জিনিসের এত দাম বেড়েছে যে কি বলবো তোমায়। মনে হচ্ছে যেন ডাকাতি করছে তারা। ৳২০০ বাজার বলে কিনা ৳৬০০। আর ৳৬০০ দিয়ে বাজার করার সামর্থ্য তো আর আমার নেই, তাই না? আমি আসলে বুঝতে পারিনি কি বলছো। এত দাম বেড়েছে জিনিসের? তাহলে তো আমাদের মতো মানুষেরা না খেয়ে মরে যাবে। রোজা শুরু হয়েছে ৩ দিন হলো। রোজায় তো অনেক জিনিসপত্রের দরকার হয়। এত দাম হলে সংসার চলবে কি করে? শিউলিদের বাড়ির পাশেই থাকে নাসিমা। মানুষের বাড়ি কাজ করে তার সংসার চলে। তার স্বামী বহুদিন ধরে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। কি আর বলবো ভাবি, রমজান মাসের বাজার করতে গিয়েছিলাম, জিনিসপত্রের এমন আকাশ ছোঁয়া দাম, সাধ্য হলো না বাজার করার। শেষমেশ 2 কেজি চাল আর ডাল এনেছি। আল্লাহর রহমতে এই অনেক। কিন্তু রমজান মাসে ইফতারিতে তো একটু ভালো মন্দ খেতে হয় বলুন। আমি না খেলেও আমার ছোট ছেলেটা আছে, ও বায়না করবে। ঘরে যে কিছু বানিয়ে দেব তার জন্য। আলু বেগুন বেসনের এত দাম, মনে হয় ডাল ভাত খেয়ে রমজান মাসটা পার করতে হবে। একদম ঠিক বলেছেন। আপনার ভাইও বাজার করতে গিয়েছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে খালি হাতে বাজার থেকে ফিরে এসেছে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি দেখি কি করা যায় এ বিষয়ে। আজগর সাহেব এই এলাকার চেয়ারম্যান, ধনী ব্যক্তি। রফিকের সাথে দেখা। আসসালামু আলাইকুম আজগর সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রফিক। আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আছি আর কি। আপনি কি রমজান মাসে বাজার করলেন নাকি? হুম, রমজান মাসের বাজার করলাম। আমাকে তো আর বাজারে যেতে হয় না, সবাই বাড়ি এসে দিয়ে যায়। ভাবলাম একটু যাই দেখি কি বাজারের অবস্থা। নিজ হাতে কতদিন বাজার করি না। রমজান উপলক্ষে একটু নিজ হাতে বাজার করি, কি বলো? আজগর সাহেব, বাজারের অবস্থা খুবই খারাপ। জিনিসের এত দাম, আকাশ ছোঁয়া। কাঁচা বাজারের সবজিও প্রচুর দাম। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি বাড়লে আমরা কি করে বেঁচে থাকবো বলুন তো? আপনি ধনী ব্যক্তি, আপনার কোনো সমস্যা হবে না ঠিকই, কিন্তু আমরা আমরা যে না খেতে পেয়ে মারা যাব। দেখো রফিক, রমজান মাসে জিনিসের দাম একটু বাড়ে, ক্রেতাদের চাহিদাও বাড়ে। যেহেতু তোমাদের সামর্থ্য নেই, সেহেতু তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবে। চাল কিনবে, ডাল কিনবে, আর কিছু শাক পাতা। আর রমজান মাসে তো খাওয়ার তেমন ধুম পড়ে না, তাই না? ইফতারিতে ডাল ভাত বেশি করে খাবে, সেহরিতেও খাবে, তাহলে দেখবে আর খিদা লাগবে না। আর এসব চপ ছোলা বুট এইসব কিনে আর কি হবে?
শুধু শুধু টাকা নষ্ট। আমাদের রোজাটা রোজা না, তাই না আজগর সাহেব? তাই শুধু ডাল ভাত ইফতারিতে খেতে বললেন। আর আপনারা নিজেরা যে কত কত খাবার খান, বিভিন্ন ধরনের পাকোড়া, ছোলা, বুন্দিয়া, মিষ্টি, রোজা কি শুধু আপনারাই রাখেন? আমরা কি রাখি না? আমাদের কি ভালো মন্দ খেতে ইচ্ছে হয় না? আপনি এলাকার চেয়ারম্যান, আপনার উচিত বাজারের দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে রাখা, কিন্তু আপনি তা না করে আমাদের না খেয়ে থাকতে বলছেন, কোনো রকমের ডাল ভাত খেয়ে রোজা পার করতে বলছেন। সত্যি কিছু বলার নেই আপনাকে। মা, আজান কখন দিবি? আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি আর থাকতে পারছি না। এক্ষুনি আজান দিবে মা। সত্যিই তো ক্ষুধা তো লাগারই কথা। মুড়ি আর পানি খেয়ে কি সারাদিন রোজা রাখা যায়? কোনো সমস্যা নেই মা, মুড়ি আর পানি খেয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে। মুড়ি পানি আর চিনি মিশিয়ে খেতে অনেক মজা লাগে। তারা বিসমিল্লা বলে ইফতার খাওয়া শুরু করে। দুমুঠো পান্তা ভাত দিয়ে তারা ঠিকমতো ইফতার করতে পারে না। শিউলি অনেক কান্না করতে শুরু করে। হে আল্লাহ, আমরা এতটাই অবাগা! এই দুমুঠো পান্তা ভাত দিয়ে আমাদের তিনজনকে ইফতার করতে হচ্ছে। ছোট্ট মেয়েটাও ঠিকমতো ইফতার করতে পারছে না। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। হঠাৎ মিতা মাথা ঘুরে পড়ে যায়। মিতাকে ডাকলেও সে ওঠে না। রফিক খুব ভয় পেয়ে যায়। শিউলি মিতাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায়। আপনার মেয়ে কি রোজা রেখেছিল? রোজা রেখেছিল, কিন্তু বলতে গেলে এতদিন না খেয়েই ছিল। সেহেরি তো দূরের কথা, ঠিকমতো ইফতারও করতে পারেনি মেয়েটা। সেটা বুঝলাম, কিন্তু ইফতারি কেন করতে পারেননি? আপনাদের কি এতটাই অভাব যে সামান্য ইফতারটুকু ভালো করে করাতে পারেননি? আপনার স্বামী কোথায়? ডাক্তার সাহেব, এই যে আমি। আমাদের এতটাও অভাব না যে মেয়েটাকে ঠিকমতো সেহেরি আর ইফতার করাতে পারবো না। রমজান মাস উপলক্ষে জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে, তাই আমি ঠিকমতো বাজার করতে পারিনি। এই সপ্তাহে বলতে গেলে না খেয়ে পার করছি। ডাক্তার, ডাক্তার, আমার মেয়েকে একটু দেখুন তো, মনে হয় বদহজম হয়েছে। এতবার করে বললাম যে এত বেশি খাস না, খাস না, কিন্তু কে কার কথা শুনে। মেয়েটা এখন ঠিকমতো কথা বলতে পারছে না, অনেক অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার, আমার মেয়েটাকে আপনি ঠিক করে দিন, সুস্থ করে দিন। হায় আল্লাহ, একটা পরিবার না খেতে পেয়ে মর্মর অবস্থা, আর আরেকটা পরিবারের মেয়ে এত বেশি খেয়েছে যে অসুস্থ হয়ে পড়েছে। সত্যি আল্লাহ, তোমার পরিকল্পনা বোঝা বড় দায়। আজগর সাহেব, কোনো চিন্তা করবেন না, মিনা ভালো হয়ে যাবে। মিনার কিচ্ছু হবে না। আজগর সাহেব, আপনাকে একটা কথা বলি। আপনি এলাকার চেয়ারম্যান, আপনাকে সব দিকটা ভালোভাবে দেখতে হবে। আপনার এলাকার মানুষ না খেয়ে থাকছে, ঠিকমতো ইফতার করতে পারছে না, জিনিসপত্রের এতই দাম বেড়েছে, না খেয়ে থাকার মতো অবস্থা। আর আপনি মনের সুখে যা ইচ্ছা তা খেয়ে ইফতার করছেন। একবারও এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর কথা ভাবছেন না? আপনার কি উচিত ছিল না রফিক সাহেবের পাশে দাঁড়ানো, তার পরিবারের পাশে দাঁড়ানোর, বাজারের পরিস্থিতিটা ঠিক রাখা? আজ দেখুন, রফিক আপনার মেয়ের জন্য কতটা ভাবছে, তার নিজের মেয়ের মতো তাকে দেখছে। সে বলে বাজারের এমন পরিস্থিতির জন্য সেই দায়ী। বাজারের বিক্রেতাদের সাথে তিনি এই পরিকল্পনা করেছিলেন যেন এই রমজান মাসে তাদের অনেক টাকা রোজগার হয়। আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো আজ আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন। আমার উচিত ছিল রফিকের পাশে দাঁড়ানো, কিন্তু আমি তা করিনি। ছি, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আমাদের না খেয়ে থাকতে হয়েছে, আর আপনারা মনের সুখে টাকা উপার্জন করেছেন। আমাদের মতো মানুষগুলোর কথা ভাবেননি। সত্যিই তো, আমরা কি খেলাম তাতে আপনাদের মতো বড়লোকদের কি বা যায় আসে? আমরা যদি না খেয়েও মরে যাই, তাতেও আপনাদের হৃদয় কাঁদবে না। আপনার কাছ থেকে এই ব্যবহারটা আমি কখনোই আশা করিনি। আপনার পাপের শাস্তি আজকে আপনার ছোট মেয়েটা পাচ্ছে। ছোট মেয়ে মিনার তো কোনো দোষ নেই। আল্লাহ কখনোই কাউকে ছেড়ে দেয় না। অন্যায় কাজ করলে তার শাস্তি আল্লাহ ঠিকই দেন, এটাই তার বাস্তব প্রমাণ। এদিকে মিনা আর মিতা দুজনেই সুস্থ হয়ে ওঠে।